গণভোটটা অনুষ্ঠিত হয়ে গেছে। এটার অধীনে সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে সেটিকে আর বিল আকারে সংসদে পাশ করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিল আকারে নিয়ে এসে আইন বানানোর কোনো অর্থ নেই। রবিবার রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। না, এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে এটা কোনো সংবিধানের অংশ ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। যে উদ্দেশ্যে এটি জারি করা হয়েছিল সেই গণভোট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এই অধ্যাদেশের অধীনে আর কোনো গণভোট হবে না, তাই এটিকে আবার বিল আকারে এনে আইন করার কোনো প্রয়োজনীয়তা নেই। বিল আকারে নিয়ে এসে আইন বানানোর কোনো অর্থ নেই। তিনি বলেন, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হয়েছে এবং সংসদ অধিবেশন শুরুর 30 দিনের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু গণভোট অধ্যাদেশের কাজ শেষ। গণভোট অধ্যাদেশের যে এটাকে বলা হয় ব্যবহার হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, এটি স্থায়ী কোনো আইন নয়, বরং একটি নির্দিষ্ট উদ্দেশ্য প্রণীত হয়েছিল যা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বিশেষ কমিটির বৈঠক সম্পর্কে মন্ত্রী জানান, মোট 133টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেকগুলো অধ্যাদেশ বর্তমান অবস্থাতেই পাশ করার সিদ্ধান্ত হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে আনা হবে। তবে সময় স্বল্পতার কারণে আগামী 10 তারিখের মধ্যে সবগুলো বিল আনা সম্ভব হবে না। তিনি জানান, যেসব অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে বিল আকারে আনা সম্ভব হবে না সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো পরবর্তী সংসদ অধিবেশনে আবার বিল হিসেবে উত্থাপন করা হবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।